রাজ্যের একাংশ বাগানে রাবার গাছে ফাঙ্গাল ডিজিজ সংক্রমণের ফলে রাবার চাষিরা বিপদগ্রস্ত। এর মধ্যে রাবার বোর্ড সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করায় সারা ভারত কৃষক সভার অভিনন্দন জ্ঞাপন। তবে বর্তমান রাজত্বে রাবার চাষিরা ক্ষতির পাশাপাশি গভীর সমস্যার সম্মুখীন বলে অভিযোগ তুললেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। ইদানিং রাজ্যের একাধিক জেলায় বিভিন্ন বাগানে রাবার গাছে অজানা রোগের আক্রমণ। শুকিয়ে যাচ্ছে রাবার গাছের পাতা এবং সবুজ পাতাও খসে পড়ছে। তবে রাবার বোর্ড কর্তৃপক্ষ এই ব্যাপারে পর্যবেক্ষণে নেমে এই রোগের কারণ অনুসন্ধানে সমর্থ। বিশেষ করে বৃষ্টির দিনে রাবার গাছে এ ধরনের ফাঙ্গাল ডিজিজ হয় বলে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে নির্ধারিত। এ ব্যাপারে সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর এবং রাবার উৎপাদন সমিতির প্রতিনিধিরা রাবার বোর্ডের কমিশনারের সাথে দেখা করে রাবার গাছের এই রোগ সম্পর্কে অভিহিত করে। রাজ্যের একাধিক জেলায় বর্তমানে পরিস্থিতিতে রাবার চাষিরা রীতিমতো বিপদের সম্মুখীন বলে শনিবার আহত সাংবাদিক সম্মেলনে জানালেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। বিপদ রয়েছে আমাদের পশ্চিম জেলার আনন্দনগর, দক্ষিণ আনন্দনগর সহ বিস্তীর্ণ যে রাবার এলাকা আছে, উপজাতি এলাকা সহ। অপরদিকে এই সিপাহীজলা, বিশ্রামগঞ্জ, লঞ্চর সহ ওই সমগ্র এলাকাতে এবং দক্ষিণ জেলার শান্তিবাজার মহকুমার বিভিন্ন জায়গাতে রাবারের একটা মরকের মতো দেখা দিয়েছে। সেটা হলো রাবার গাছের পাতা কিছু ঝরে যাচ্ছে আর কিছু এমনকি কাঁচা পাতা পড়ে যাচ্ছে। গাছটা প্রায় মৃতপ্রায় অবস্থায় দাঁড়িয়ে গেছে। এই ধরনের রোগ ত্রিপুরাতে আর অতীতে কোনোদিন আসেনি। সঙ্গে সঙ্গে বিষয়টা যখন আমাদের নজরে এসেছে তখন 8ই আগস্ট সারা ভারত কৃষক সভার ডুকলি মহকুমা কমিটির রাবার বোর্ড কর্তৃপক্ষকে বিষয়টি অভিহিত করে বলে জানান পবিত্র কর এবং রাবার বোর্ড কর্তৃপক্ষ এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে তা জানিয়ে রাবার বোর্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানালেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক। তখন 8ই আগস্ট আমাদের ডুকলি মহকুমা কমিটির পক্ষ থেকে রাবার বোর্ডের নজরে এটা নেওয়া হয়। তখন রাবার বোর্ডের 2-3টা টিম তারা বিভিন্ন বাগানকে পরিদর্শন করে তারা জানান যে বিষয়টা নোটিশ হয়েছে এবং এটা অতীতে কেরালায় দেখা গেছে, কিন্তু আমাদের রাজ্যে প্রথম। ফলে তারা তাদের যে বিশেষজ্ঞ তাদের মতামত নিয়েছে, দেখেছে এটা একটা ফাঙ্গাল ডিজিজ। এটা সাধারণত বৃষ্টি হলে এটা স্প্রেড করে, অতি বৃষ্টিজনিত এলাকাতে এটা হয়। শুধু তাই নয়, শুক্রবার সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর সহ রাবার উৎপাদন সমিতির সম্পাদক এবং অন্যান্যরা আনন্দনগরে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত রাবার বাগান পরিদর্শন করেন এবং শনিবার রাজ্য রাবার বোর্ডের জয়েন্ট কমিশনারের সাথে সাক্ষাৎ করে বর্তমান এই অবস্থার বিস্তারিত তথ্য তুলে ধরেন। তবে রাবার বোর্ড কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে। কিছু পেস্টিসাইড স্প্রে করার উদ্যোগ গ্রহণ করেছে, তবে এই পদ্ধতিতে উঁচু গাছে তা দেওয়া সম্ভব নয় বলে জানালেন পবিত্র কর। তারা একটু তাদের হেড অফ রিপোর্টটাই সেখানে যোগাযোগ করেছেন, তাদের রিসার্চ উইং তাদের মতামত নিয়েছেন এবং তাদের অফিসাররা ফিল্ড ভিজিট করেছেন। ফিল্ড ভিজিট করে কিছু মেজার তারা নিয়েছেন। এখানে যে ধরনের মেশিন পাওয়া যায়, ওষুধ তারা সংগ্রহ করেছেন। এটা একটা পেস্টিসাইড দিতে হবে, যে পেস্টিসাইডটা স্প্রে করতে হবে গোটা গাছে। যে মেশিন তারা নিয়েছেন তাতে উঁচু গাছ হলে দেওয়া সম্ভব। তবে উঁচু গাছে ব্যাপকভাবে পেস্টিসাইড স্প্রে করার জন্য বহিরাজ্য থেকে রাবার বোর্ড ড্রোন আনার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানালেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক। আলোচনা করে দেখেছি এর জন্য ড্রোন টেকনোলজি ইউজ করে যদি ব্যাপক স্প্রে না করা যায় তাহলে এটা ছড়িয়ে দিতে পারে। এর ফলে তারা আমাদের আজকে বলেছেন তারা 2টা ড্রোন একটা রাস্তাতে আছে। এটা তামিলনাড়ু কোয়েম্বাটোর থেকে, কোয়েম্বাটোর কৃষি বিশ্ববিদ্যালয় আছে, তারা অনেক রিসার্চ করে তারা এই টেকনোলজি ব্যবহার করেন। সেখান থেকে ড্রোন আসছে। তবে একটা প্রবলেম হয়েছে, ত্রিপুরাতে ড্রোন প্রবেশ করতে গেলে তার কতগুলো টেকনিক্যাল ম্যাটার আছে, পুলিশ বিএসএফ এটা চেক আপ করে। তাই তারা চিন্তিত যে কি হবে। আমাদের সঙ্গে কথাবার্তা বলার পরে তারা
চিফ সেক্রেটারিকে চিঠি লিখবেন, ডিজি ত্রিপুরাকে চিঠি লিখবেন, যাতে করে এইটা যে ব্যবহার হচ্ছে কৃষিকাজের জন্য, রাবারের স্পেশাল এই জন্য, এটা আসতে হয়তো আরো 2-3 দিন সময় লেগে যেতে পারে। তবে এখানেই থেমে থাকেননি পবিত্রবাবু। বর্তমান রাজত্বকালে রাবার চাষিরা গভীর সমস্যার সম্মুখীন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। সেখানে রাবার চাষিদের প্রচন্ড সমস্যা তৈরি হচ্ছে। রাবারের দাম কমে গেছে, রাবারের যে সামগ্রী, এসিড, তারপরে হ্যান্ডার, নাইফ, যেগুলি লাগে রাবারের জন্য, এগুলো আগে বিভিন্ন রাবার বোর্ডের একটা কোঅপারেটিভ ছিল, গ্রামে গ্রামে আরপিসি ছিল, রুরাল কোঅপারেটিভ, এগুলি প্রায় বেশিরভাগ ডিমান্ড হয়ে গেছে। এখন আর এই সাপ্লাইগুলো নেই। সাপ্লাইগুলো না থাকার ফলে মার্কেট থেকে কিনতে হয় এসিড ইত্যাদি, তার গুণগত মান খুবই খারাপ। দ্বিতীয়, মার্কেটিংও তারা ছোট ছোট চাষিরা এই রাবার বোর্ডের যে কোঅপারেটিভ আছে তার মারফতে আগে বিক্রি করতে, রেটটা তার ঠিক থাকে। এখন এইটারও দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে যাওয়ার ফলে ফরিয়াদের উপর নির্ভর করতে। শুধু তাই নয়, লুধিয়ানার বেশ কিছু রাবার ক্রেতা মালিক রাজ্যের রাবার চাষিদের ঠকাচ্ছেন বলেও তিনি সাংবাদিকদের জানান। সর্বোপরি রাবার গাছের পাতা শুকিয়ে যাওয়া এবং খসে পড়ার মতো ফাঙ্গাল ডিজিজের প্রাদুর্ভাবে রাবার চাষিরা গভীর সম্মুখীন। শুধু তাই নয়, বর্তমান রাজত্বকালে রাজ্যের রাবার চাষিরা রাবার সিড বিক্রি করার ক্ষেত্রে ঠকছেন এবং চাষিরা গভীর সংকটের সম্মুখীন হচ্ছেন বলে জানালেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।